তো এই ক্লাসে আমরা ইথারের নেমিং দেখব। তো চলে যাচ্ছে ইথারের নেমিং। আগের ক্লাস অবধি অ্যালকোহল দেখেছিলাম। তো ইথার কি জেনারেল ফর্মুলা কি, তাতে মানে সিওসি বন্ড থাকবে, কার্বন অক্সিজেন কার্বন বন্ড থাকবে, তো সেটা হচ্ছে গিয়ে ইথার। তার জেনারেল ফর্মুলা কি অ্যালকোহলের মতোই জেনারেল ফর্মুলা, কারণ অ্যালকোহল আর ইথার হলো গিয়ে ফাংশনাল গ্রুপ আইসোমার, মানে দুটোর ফর্মুলা এক কিন্তু ফাংশনাল গ্রুপ দুটো ডিফারেন্ট, তাদেরকে বলে ফাংশনাল গ্রুপ আইসোমার। তো যাই হোক, জেনারেল ফর্মুলা এরও একই, CnH2n+2O, ঠিক আছে। তো এনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, মানে ইথার হতে গেলে কি মিনিমাম দুটো কার্বন লাগতে হবে, ঠিক আছে। তাহলে n ইকুয়াল টু 2তে কী হবে, C2H6O। তো এই যে একটা ইথার হয় CH3 ও CH3, বা নেমিং আসছি n ইকুয়াল টু 3তে হয় CH3 C3H8O, মানে CH3CO CH2CH3, ঠিক আছে। n ইকুয়াল টু 4এ হয় C4H10O, এইটা দিয়ে তিনটে ইথার হয় CH3 CH2 CH2 CH3 CH3 CH2 ও CH2 CH3। যাই হোক, তো এইরকম কিছু আইসোমার সম্ভব। তো আইসোমার নিয়ে পরে এক্সপ্লেন করব। যাই হোক, তো এর নেমিংয়ের রুলটা কি, এর রুল হলো গিয়ে মনে রাখবো কি, স্মলার অ্যালকক্সি প্লাস গ্রেটার অ্যালকেন, এটা হচ্ছে কি রুল, বা শর্টে বলতে পারি অ্যালকক্সি প্লাস অ্যালকেন, কি অ্যালকক্সি প্লাস অ্যালকেন বা স্মলার অ্যালকক্সি গ্রেটার অ্যালকেন। এটা রুলটা কি, এই যে অক্সিজেনের দুপাশে কি দুটো অ্যালকিল গ্রুপ, এবার অ্যালকিল গ্রুপ তার মধ্যে যে স্মলার হবে তাকে বলবো অ্যালকক্সি। অ্যালকটা হলো এই অ্যালক জিনিসটা কি, অ্যালক জিনিসটা হলো ওয়ার্ড রুট, বা এই অ্যালকটা ওয়ার্ড রুট, ঠিক আছে। একটা কারণ হলে মিথক্সি, একটা কারণ হলে মিথেন, এরকম আর কি, ঠিক আছে। তো এরকম, তাহলে অ্যালকক্সি প্লাস অ্যালকেন, আমি আগেও বলেছি অ্যালকটা হলো কি ওয়ার্ড রুট আমার, ঠিক আছে। তাহলে এখানে দুটো অ্যালকিল গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে যেটা স্মলার হবে সেটা হবে অ্যালকক্সি, আর যেটা হবে গ্রেটার সেটা অ্যালকেন। আর মনে রাখবো যেটা গ্রেটার মানে গ্রেটার অ্যালকিল গ্রুপ মানে লার্জার অ্যালকিল গ্রুপ, তাতে কিন্তু IUPAC নাম্বারিং হবে, ক্লিয়ার। যেমন এই কেসটা প্রথমে আসছি, দেখো দুটোতেই একটা কার্বন, তাহলে এটাই স্মলার এটাই বিগার, এরকম মানে স্মলার আর বিগার সেম। তাহলে যে কোনো একটাকে আমি বলবো স্মলার ধরবো আর একটাকে আমি লার্জার ধরবো, তাহলে বলবো এটা কি, নাম বলবো কি, অ্যালকক্সি হলে কী হবে মিথক্সি, একটা কার্বন মিথক্সি, আর অ্যালকেনও কি একটা কার্বন মিথেন, মিথক্সি মিথেন, এইভাবে এর নেমিং। এর ক্ষেত্রে কী হবে, এখানে দেখো এখানে এই রুলটা খাটবে যে একটা ইথাইল গ্রুপ একটা মিথাইল গ্রুপ, তাহলে ছোটো কি মিথাইল গ্রুপ, তাহলে কী হবে, আর এটা লার্জার হবে, এটা লার্জার, তাহলে কী হবে মিথক্সি ইথেন, ক্লিয়ার। স্মলার অ্যালকক্সি গ্রেটার অ্যালকেন, তাহলে মিথক্সি ইথেন। এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রেও দেখো এটা স্মলার এটা লার্জার, এটা কি মিথাইল এটা প্রোপাইল, কিন্তু এইখানে একটু নাম্বারিং করবে কারণ এর আইসোমার সম্ভব। এটা কি লঙ্গার চেন, এটা লার্জ চেন, তাহলে এই একে ইথার গ্রুপটা আছে, তাহলে 1 2 3, একে কি বলবো, তাহলে একে কি আছে এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটাকে এটাকে আর এইভাবে বলবো না, বা যাই হোক আমি এইভাবে বলছি, ধরো 1-এ কি আছে, এটা এই গ্রুপটাকে কি বলছি মিথক্সি, বা এইটাকেও এখানেও এইভাবেই করা হয়েছে বেসিক্যালি, মিথক্সি মিথেন মিথক্সি ইথেন। সিমিলারলি এখানে কি বলবো, তাহলে মিথক্সি বা 1 মিথক্সি, সহজে 1-এ আছে যেহেতু 1 মিথক্সি প্রোপেন। এইটার এটা যেমন দেখো এর ক্ষেত্রে এটা লার্জার গ্রুপ, তাহলে এটা নাম্বারিং কী হবে 1 2 3, এটা লং চেনটা আমার, তাহলে কী হবে 2-এ আছে মিথক্সি, তাহলে কী হবে 2 মিথক্সি প্রোপেন, ক্লিয়ার। এটার ক্ষেত্রে কী হবে দুটোই সেম, তাহলে এর কী হবে একটা যে কোনো অ্যালকক্সি ধরে নেবো, মানে ইথক্সি ইথেন, এই হবে নমেনক্লেচার, ক্লিয়ার। তো এরপরে আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলোকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। ধরো এইরকম একটা নিয়েছি, এই কেসটা একটু দেখো, এটা একটু ভালো। ধরো দুদিকে এরকম এই গ্রুপটা আছে, আমি আর এন ধরে করছি না, এন ধরে আরও হবে, যাই হোক আমি আর যাচ্ছি না। ধরো এখানে একটা আইসোপ্রোপাইল গ্রুপ আর একটা নর্মাল প্রোপাইল, এটা আইসো এটা নর্মাল প্রোপাইল গ্রুপ, তখন কী হবে, এটাও যদি লং চেন দেখো তিনটে, এটা তিনটে, কিন্তু দেখো যদি এইটা দিয়ে করো এইটাই নাম্বারিং হবে, কারণ এটা 1-এ পড়ছে এই গ্রুপটা, আর যদি এদিকে করো এদিকে 2-এ পড়ছে, যেহেতু 1-এ পড়ছে তাই এটা যদি এদিকে নাম্বারিং করতে এটা কী হতো 1 2 3, তাহলে 2-এ এরকম অক্সিজেনটা আসছে, এখানে 1-এ আসছে, তাই এটাকে প্রায়োরিটি দিয়ে একে কিন্তু আমার গ্রেটার দ্বারা হয়, ঠিক আছে, এটাকে লার্জার দ্বারা হয়। তাহলে এটাকে বলবো এই গ্রুপটার নাম কি আইসোপ্রোপক্সি গ্রুপ বা আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল হলে কী হবে 1 আইসোপ্রোপক্সি হয়ে যাবে, আইসোপ্রোপ অক্সি, এটার নাম কি তাহলে প্রোপেন, ক্লিয়ার। এইরকম হবে এর নেমিং। বা এইবার ধরো
ডবল বন্ড বা হ্যালোজেন দিয়ে বা সাবস্টিটিউয়েন্ট দিয়ে দেখি কিছু এক্সাম্পল। ধরো এই একটা এক্সাম্পল নিই, কিছু এক্সাম্পলগুলো আগে লিখে নিই, সবচেয়ে ভালো হয়। এই একটা এক্সাম্পল নিলাম, ধরো এই একটা নিলাম, বা ধরো বিআর সিএইচ টু তো দুদিকে যদি হ্যালোজেন থাকে তখন কি হবে, ঠিক আছে। এইটা তো এদের ক্ষেত্রে দেখি কি হবে এদের নমেনক্লেচার করব, ঠিক আছে। আরেকটা নিয়ে নিই, আরেকটা অ্যালকিল গ্রুপের আরেকটা নিয়ে নিই, সুবিধা হবে বুঝতে। তো এইগুলোর ক্ষেত্রে কি করে করবো একটু দেখি। তো প্রথমে এই কেসটায় আসি। এই কেসটা কি মনে রাখবো, দুটোই কিন্তু সেম, কিন্তু এইখানে যেহেতু সাবস্টিটিউয়েন্ট আছে এটাকে কিন্তু আমি নাম্বারিং করব। এইটা হবে নাম্বারিং 1 2, ঠিক আছে। এদিক বরাবর এই অ্যালকিল গ্রুপে কিন্তু নাম্বারিং হবে। এর নাম কী হবে, 1-এ কী আছে আমার ক্লোরো, আর 2-এ কী আছে আমার ইথক্সি। 1 ক্লোরো 2 ইথক্সি ইথেন, ঠিক আছে। তাহলে দুদিকেই কিন্তু দুটো করে কার্বন ছিল, কিন্তু এটা কি ছিল, এটাই একটা সাবস্টিটিউয়েন্ট চলে আসছে, তখন এই জন্য কিন্তু এটাকে আমি লার্জার চেন ধরেছি। এটাতেও দেখো এখানেও দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, ঠিক আছে। কিন্তু মনে রাখবে এটা কি আবার ডাবল বন্ড আছে, তাহলে এদিকে কিন্তু নাম্বারিং হবে, ক্লিয়ার। তাহলে এটা কী হবে 1 2, ঠিক আছে। তো একে বলতে পারি সহজে ইথক্সি, বা এটাকে সহজে বলতে পারি ইথিন, ইথ 1 ইন, ইথ 1-এ ইন, ডাবল বন্ড তো ইথক্সি। এটা ইথেন হবে না কিন্তু, কারণ এটা অ্যালকেন, ডাবল বন্ড এসছে। ইথক্সি দুটো কার্বন হলে কী হয় ইথ, আর 1-এ ইন আছে, ইথ 1 ইন, ক্লিয়ার। এইরকম। তো এটার ক্ষেত্রে দেখি, তো এটার ক্ষেত্রে কী হবে, এই নাম্বারিং কোন দিকে হবে মনে রাখবো, এখানেও কিন্তু দুটো কার্বন, এটাও দুটো কার্বন, কিন্তু এটা কী আছে ব্রোমো, এটা ক্লোরো, বি প্রেফারেন্স পাবে, ঠিক আছে। তাহলে এটাই নাম্বারিং হবে, ক্লিয়ার। এটা মনে রাখবো। তাহলে এটাকে বলতে পারি 1 ব্রোমো, 1-এ ব্রোমো, ঠিক আছে। সাবস্টিটিউয়েন্টটা লিখে নিলাম। তারপরে এটা কি আছে 2-তে এই গ্রুপটা আছে, 2-তে আছে এই গ্রুপটা, ক্লিয়ার। তাহলে বলতে পারি 2 হাইফেন, আবার এটাকে বলতে পারি কি 2 ক্লোরো ইথক্সি। আবার যদি এটাকে ধরো আবার সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরি, তাহলে ধরো এটাকে 1, এটা 2, 2-এ কি আছে ক্লোরো, আর দুটো কার্বনের জন্য কি ইথক্সি, এই পুরোটাকে নিয়ে ইথক্সি, তাহলে 2 ক্লোরো ইথক্সি দিয়ে এই কার্বন দুটো ইথেন। কি বললাম, এটাকে লং চেন ধরেছে, এটা কি 1 ব্রোমো, সাবস্টিটিউয়েন্টটা তো সবসময় আগেই হবে, ঠিক আছে। 1 ব্রোমো, তারপরে কি 2-এ আছে পুরো এই গ্রুপটা, এই গ্রুপটাকে যদি এবার 1 2 দেখি, তাহলে 2 ক্লোরো ইথক্সি এই গ্রুপটার নাম, তারপরে এই দুটো কার্বনের জন্য ইথেন, ক্লিয়ার। তো এটা যদি দেখি তাহলে এটাও কী হবে লং চেন, এটা এই নাম্বারিং কী হবে 1 2 3 4, তাহলে এটা কী হবে 2 মিথক্সি বিউটেন, ক্লিয়ার। এইরকম। তো আরেকটা দেখো, এর একটা মডার্ন নমেনক্লেচার কীভাবে করা হয় এগুলো একটু দেখি। ধরো এইরকম এর মডার্ন নমেনক্লেচার করা হয়, যেখান থেকে এই পুরোটাকে অক্সিজেন সমেত লং চেন ধরা হয়, ঠিক আছে। অক্সিজেন সমেত এটাকে লং চেন ধরে এর কিন্তু মানে অক্সিজেনটাকে কার্বন হিসেবে কনসিডার করে কিন্তু নাম্বারিং করা হয়, ঠিক আছে। তাহলে এদিক থেকে এলে কি 2 নম্বরে অক্সিজেন আসছে, এদিক থেকে 3 নম্বরে, তাই এইখান থেকে করা হয় 1 2 3 4, এর হলো নাম্বারিং হয়। 4টে কার্বন হলে কি হতো বিউটেন, তাই তো, এই তো হতো। তাহলে জাস্ট আমি এখানে বলবো 2-এ কি অক্সিজেন আছে, এটাকে হলো 2 অক্সা বিউটেন, এইরকম। বা এটার ক্ষেত্রে কী হবে, এদিকেও 2 নম্বরে আসছে, এদিকেও 2 নম্বরে, যে কোনো একদিকে নাম্বারিং করি, তাহলে কী হবে 1 2 3 4 5 6, তাহলে এর নেমিং কী হবে 2,5 ডাইঅক্সা। 6টা কার্বন হলে কি হতো হেক্সেন, সিমিলারলি এরকম হবে। বা আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে, দুটো নেমিংই চলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এদিক থেকে দেখো, এদিক থেকে এলে 2-এ অক্সিজেন আসছে, 3-এ, এদিক থেকে এলো 3-এ, কিন্তু এখানে একে আমি আবার ব্রোমিন পাচ্ছি, তাই এদিক থেকে দেবো 1 2 3 4 5, তাহলে কী হবে 1 ব্রোমো, এটা কী হবে 3 অক্সা পেন্টেন, ঠিক আছে। তো এইরকমভাবেও নেমিং করা যায়। এটা হলো মডার্ন নেমিং অফ ইথার, ঠিক আছে।
এরপরে যে নেমিংটা দেখবো সেটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইডদের জন্য। অ্যালডিহাইডদের জন্য কি হয় দেখি। অ্যালডিহাইড, ঠিক আছে, তো অ্যালডিহাইডে কি থাকে, সিএইচও গ্রুপ থাকবে, ঠিক আছে। তো এর জেনারেল ফর্মুলা কি, জেনারেল ফর্মুলা হচ্ছে গিয়ে সিএন এইচ টু এন ও, ঠিক আছে, হোয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে। এর নেমিংয়ের রুল হচ্ছে গিয়ে নর্মাল অ্যালকান, অ্যালকান, ঠিক আছে, যেমন ইয়েতে ছিল অ্যালকোহলে ছিল অ্যালকান প্লাস অ্যাল, ঠিক আছে, বা এটাকে সহজে বলতে পারি ওয়ার্ড রুট। অ্যালটা তো কি বেসিক্যালি ওয়ার্ড রুট প্লাস এন প্লাস অ্যাল, ঠিক আছে, এটা মনে রাখবো। এটা মনে রাখবে যদি ওয়েন ওয়ান, বা বলতে পারি হ্যাঁ ওয়েন ওয়ান সিএইচও ইজ প্রেজেন্ট, তখন এই রুলটা ফলো করে যদি একটা সিএইচও গ্রুপ থাকে। ক্লিয়ার? তো যাই হোক, এর ক্ষেত্রে কী হবে দেখি। তো এন ইকুয়াল টু 1-এ কী হবে, সিএইচ টু ও, বেশ সহজে বলতে হলে এই সিএইচও। এন ইকুয়াল টু 2-তে কী হবে, সিএইচ থ্রি, বা সবচেয়ে এরকমভাবে লেখা দরকার নেই, C2H4O, তাহলে কী হবে সিএইচ থ্রি, সিএইচও এই গ্রুপটা থাকবে, সিএইচও গ্রুপটা অ্যালডিহাইডে থাকতে হবে। এন ইকুয়াল টু 3-তে কী হবে C3H6O, তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও, বা এন ইকুয়াল টু 4-এ কী হবে C4H8O, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচও, এর আরেকটা হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচও, ঠিক আছে। যাই হোক, আমি আর যাচ্ছি না এন দিয়ে, এন দিয়ে সব পড়তেই পারো, আমি জাস্ট একদম ব্রাঞ্চিংয়ে চলে যাবো, ওটা করলে সবই শেখা যায়। যাই হোক, একটা কার্বন আছে কী হবে তাহলে অ্যালকানল অ্যাল, তাহলে কী হবে অ্যালটা কি, ওয়ার্ড রুটটা কি মিথ, একটা হলে মিথ অ্যান্ড মিথান। এবার ওয়ানটা লেখে বা অনেকে লেখেও না, ঠিক আছে, আমি লিখছি মিথান ওয়ান অ্যাল, অ্যালকোহল হলে অল, এটা অ্যাল এল, এটা কী হবে। আর মনে রাখবো, যে যখনই অ্যালডিহাইড কার্বন, যখনই কোনো অ্যালডিহাইডিক গ্রুপ থাকবে, তখন সেই অ্যালডিহাইডিক কার্বনটাকে কিন্তু আমার নাম্বার 1 করতে হবে, ঠিক আছে, মানে 1 নাম্বারিং করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড কার্বনটাকে আমার 1 নাম্বারিং করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একে 1 দিয়েছি, করে কিন্তু আমার লং চেন দেখতে হবে। তাহলে একে 1 দিয়ে লং চেন কি, দুটো কার্বন, তাহলে কী হবে ইথ আন 1L, সিমিলারলি একেও, ঠিক আছে, একে বলে কী হবে প্রোপান 1L, সিমিলারলি এটা বিউটান 1L, এটা কী হবে 1 2 3, এটা লং চেন, তাহলে কী হবে 2 মিথাইল, একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এটা আবার 2 মিথাইল প্রোপান 1L, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে এখানে শর্টে লিখে দিচ্ছি যে অ্যালডিহাইডিক কার্বন is taken as নাম্বার 1, ঠিক আছে। এটা মনে রাখবো যে অ্যালডিহাইডিক কার্বনটাকে আমি 1 নাম্বারিং দেবো, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি কিছু, আমি আরও কিছু এক্সাম্পলে ব্রাঞ্চিংয়ে চলে যাচ্ছি, সবচেয়ে ভালো হয়। ধরো এই একটা অ্যালডিহাইড, এখানে একটা হ্যালোজেন দিয়ে দিই, ঠিক আছে, বা আরও করা যায় 2 3 4 5 6 7, ধরো এই একটা কম্পাউন্ড নিয়েছি, যার এখানে একটা গ্রুপ দিলাম, এখানে একটা গ্রুপ দিলাম, ঠিক আছে। তারপরে ধরো একটা ডাবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে দেখি 2 3 1 2 3 4, ঠিক আছে। তো এইরকম একটা কম্পাউন্ড নিচ্ছি, ক্লিয়ার। বা যাই হোক, আমি সিঙ্গেল সব দেখেছি, এবার ডাবল কিছু নিই, সিএইচও ক্লিয়ার, বা সিএইচও একটা ডাবল বন্ড নিয়ে নিই, ঠিক আছে। বা এইরকম আরও নেওয়া যায়, এই একটা নিলাম, আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, সিএইচও সিএইচও,
ঠিক আছে, আর একটা সাইক্লিক নিই। তো এইগুলো আমি একটু এক্সপ্লেন করবো, একটু ভালো করে বোঝো। তো প্রথমে এটা আসছে, কি বলেছিলাম তাহলে অ্যালডিহাইড কার্বনটাকে এক নাম্বারিং করতে হবে, তাহলে 1 2 3 4 5 এটাই আমার লং চেন হচ্ছে। তাহলে কী হচ্ছে, এটা 3 ক্লোরো ওয়ার্ড রুট, মানে লং চেনে কটা কার্বন, পাঁচটা হলে কী হবে পেন্টান 1L। সিমিলারলি এটা কী হবে, এটা মানে কি মিথাইল 1 2 3 4 5 6 7, তাহলে কী হবে 3তে মিথাইল 4-এ ব্রোমো, তাহলে বি আগে আসে, তাহলে 4 ব্রোমো 3 মিথাইল, 7টা কার্বন হলে কী হয় হেপটান 1L। ঠিক আছে, এইবার দেখো যখনই মাল্টিপল বন্ড চলে আসবে, ঠিক আছে, তো মাল্টিপল বন্ড চলে এলে বলেছিলাম এইগুলো কি অ্যালকেন ক্যারেক্টারিস্টিক, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল না। বলেছিলাম যে কোনো, এটা মনে রাখবো, যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রেই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ওয়ার্ড রুটটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কম্পাউন্ডের মতো হয়। ঠিক আছে, যে কোনো ফাংশনাল গ্রুপ কম্পাউন্ডগুলোতে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসে, আরেকবার বলছি, যে কোনো ফাংশনাল গ্রুপ কম্পাউন্ডগুলোতে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসে, তখন তাদের ওয়ার্ড রুটটা ইন বা আইনের মতো হয়। ঠিক আছে, মানে অ্যালক হবে, জেনারেলি অ্যালকান হবে না এখানে। ঠিক আছে, তাহলে এখানে নাম্বারিং কী হবে 1 2 3 4 5, তাহলে হিসাব মতো কী হওয়া উচিত ছিল পেন্টান, কিন্তু পেন্টান হবে না, যেহেতু ডবল বন্ড আছে কী হবে পেন্ট হবে শুধু। পেন্ট, ট্রিপল বন্ডের পজিশন কোথায়, এই ডবল বন্ডে, তাহলে 3তে পেন্ট 3N1L। ঠিক আছে, তো এইরকম হবে। এইবার একটা জিনিস জেনে রাখো, যখনই মোর দ্যান ওয়ান, মানে এটা লিখে রাখি, যখন হোয়েন 2 CHO গ্রুপ ইজ প্রেজেন্ট, তখন রুল হবে হলো গিয়ে অ্যালকেন প্লাস ডাইঅল। এটা মনে রাখবো, এতক্ষণ কী ছিল অ্যালকান প্লাস অ্যাল ছিল। ঠিক আছে, অ্যালকান প্লাস অ্যাল ছিল, এটা কী হবে অ্যালকেন প্লাস ডাইঅ্যাল। ঠিক আছে, অ্যালকেন হয়ে যাবে, ওটা অ্যালকান ছিল, এটা মনে রাখবো। এটাই মানে লং চেন, তাহলে 1 2 3 4 5, তাহলে কী হবে এমনি হলে কী হতো পেন্টান হতো একটা থাকলে, কিন্তু এখানে দুটো আছে, তাহলে কী হবে পেন্টেন দু পজিশন কি 1 আর 5, 1,5 দুটো অ্যাল মানে ডাইঅ্যাল, এইরকম। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখবো এটা কি 1 2 3তে পাচ্ছে, এটা 1 2 3 4-এ পাচ্ছে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এইখানেও একটা জিনিস মনে রাখবো, এইখানেও কি চলে আসছে আমার, সবচেয়ে ভালো হয় না, ঠিক আছে এটাতেই দেখি, যেখানে ডাবল ওয়ান চলে আসছে। ঠিক আছে, ডাবল ওয়ান চলে এলে কি আর কোনো রুল মানবে না, ডাবল ওয়ানের মতো হবে। ডাবল ওয়ানের মতো মানে কী হবে, 7টা কারণ কী হবে হেপ্ট হবে, হেপ্ট, তারপরে কী হবে 3তে ডাবল বন্ড আছে 3N, আর 1 আর 7-এ L আছে, তাহলে 1 7 ডাইএল, এই হবে তার নেমিং। ক্লিয়ার? আর যখন মনে রাখবো মোর দ্যান 2, ঠিক আছে লিখে রাখি মোর দ্যান 2 CHO ইজ প্রেজেন্ট। ঠিক আছে, যদি দুটোর বেশি CHO আসে, তখন তার নিয়ম হবে অ্যালকেন প্লাস ট্রাই, টেট্রা, পেন্টা, ঠিক আছে এরকম এটসেট্রাতে কার্বালডিহাইড। ঠিক আছে, তখন কিন্তু আর অ্যালফ্যাল হবে না। ঠিক আছে, তার ক্ষেত্রে রুল হলো অ্যালকেন 3টে থাকলে ট্রাই, 4টে থাকলে টেট্রা, 5টে থাকলে পেন্টা, কার্বালডিহাইড। যেমন এখানে কটা আছে আমার 3টে CHO আছে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে নাম্বারিংও কী করে হয় এগুলো মনে রাখবো, যেখানে কিন্তু নাম্বারিং কখনো এইটাকে ধরে আমি লং চেন করবো না, 1 2 3 4 5 এটাকে লং চেন করবো না। কেন, যদি এটাকে লং চেন ধরি তাহলে এইটা কিন্তু বাদ যাবে। কিন্তু আমরা পড়েছি যে CHOকে সবসময় 1 নাম্বারিং করতে হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমি দুটোকে ধরছি একটাকে বাদ দিচ্ছি, এটা কিন্তু এইখানে কিন্তু ফলো করবে না। তখন কি করতে হবে, এই সব কেসে যখন দেখছি যে এরকম দুটো করতে গিয়ে একটা রকম ফাংশনাল গ্রুপ যেটাকে আমি 1 নাম্বারিং করি সেটা বাদ চলে যাচ্ছে, তখন কি করতে হয়, তখন এই গ্রুপগুলো ছাড়া যেটা লং চেন সেটাকে ধরতে হয়। যেমন এই তিনটেকে ছাড়া আমার কন্টিনিউয়াস লং চেন কোনটা, এইটা 1 2 3, এটা হবে আমার লং চেন, তাই এটা নাম্বারিং করবো 1 2 3। তাহলে 1ও CHO, 2ও CHO, 3ও CHO, তাহলে লং চেনে 3টে কার্বন হলে কী হবে, অ্যালকেন হলে কী হয় প্রোপেন, এর পজিশনগুলো লিখবো 1 2 3, আর কী হবে তারপরে কী হবে ট্রাই বা টেট্রা পেন্টা, তাহলে 3টে আছে মানে ট্রাই, কার্বালডিহাইড। ক্লিয়ার? এরকম সিমিলারলি এটাও হবে, এটাও লং চেন কী হবে 1 2। ক্লিয়ার?
ওয়ান, এখানে একটা ভুল আছে, যাই হোক এখানে একটা CH2 হবে মাঝখানে, একটা বন্ড আছে, হ্যাঁ সিঙ্গেল বন্ড CH, তাহলে কি হয় 1 2 3 4 5, ঠিক আছে। এদিক থেকে নাম্বারিং হবে, কারণ এদিক থেকে করলে কী হতো, 1-এ পেতাম একটা CHO, তারপরে 2 3 4-এ পেতাম, আর এখানে 1 আর 2-এ দুটোতে পাচ্ছি। তাহলে এই দিকে করবো, কী করবো তাহলে, এর নাম পেন্টেন 1, 2, 5 ট্রাইকার্বলডেহিড, ঠিক আছে। তো এইরকম হবে। এরপরে দেখি এই সাইক্লিক কম্পাউন্ডের জন্য কী হবে, 1, ঠিক আছে। মনে রাখবো CHO কার্বনটা যেটায় থাকবে তো সেটাকে আমি 1 নাম্বারিং করব, 2 3, এইখানে মনে রাখবো সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু CHOটাকে আমি 1 নাম্বারিং করব না, CHO কার্বনটা রিংয়ের যে কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেটাকে 1 নাম্বারিং করব। 4 5 6 এটা হলো গিয়ে রুলের। তো নাম্বারিং করলাম, তারপরে কি করব তাহলে, এটাকে আমি কি ধরেছি, মিথাইল ধরেছি, তাহলে কি করব, 2 মিথাইল সাইক্লো, কি আমি প্রেফিক্সটা ইউজ করব সাইক্লো হেক্সেন কার্বালডিহাইড, ঠিক আছে। এই হলো গিয়ে রুল, মানে সাইক্লিক থাকলে ফর লিখে রাখছি, ফর সাইক্লিক হলে এর রুল হলো গিয়ে লিখে রাখছি সাইক্লো প্লাস অ্যালকেন প্লাস কার্বালডিহাইড, এই হচ্ছে গিয়ে রুল। সাইক্লো আছে, অ্যালকেন যেগুলো হেক্সেন 6টা কার্বন বলে, আর লাস্টে কার্বালডিহাইড হবে, ঠিক আছে। আর সাবস্টিটিউয়েন্ট থাকবে, সাবস্টিটিউয়েন্টের পজিশন বলে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে অ্যালডিহাইড। এরপরে চলে আসি কিটোন। কিটোনদের জন্য কী হয়, কিটোন আর অ্যালডিহাইড হলো গিয়ে ফাংশনাল গ্রুপ আইসোমার। তো এরও জেনারেল ফর্মুলা কী হবে, CnH2nO where n greater than equal to 2, কারণ এই অ্যালকিল গ্রুপ তারপরে বন্ড CO তারপরে অ্যালকিল গ্রুপ, মানে দুদিকে অ্যালকিল গ্রুপ থাকতে হয় কিটোন হতে গেলে, মানে বেসিক্যালি কার্বন থাকতে হয়। তাহলে ম্যাক্সিমাম, আমি জাস্ট ভুল বলছি, n গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে মিনিমাম 3টে কার্বন থাকলে তবে কিন্তু কিটোন হবে, ঠিক আছে। তো n ইকুয়াল টু 3-তে এটা কী হয়, C3H6O, এইখান থেকে একটাই কিটোন হয়, এই কিটোনটা হয়, ঠিক আছে। আর n ইকুয়াল টু 4-এ কী হবে, C4H8O, এখান থেকেও একটাই কিটোন হয়, এই কিটোনটা হয়। n ইকুয়াল টু 5-এ কী হবে, C5H10O, এটা দিয়ে দুটো কিটোন হয়, দেখাচ্ছি, এই একটা হয়, এই একটা হয়, ঠিক আছে। জাস্ট কিটোনের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এর নেমিংয়ের রুল কি, এর নেমিংয়ের রুলটা হচ্ছে গিয়ে লিখছি এখানে অ্যালকান প্লাস ওন, বা বলতে পারি ওয়ার্ড রুট প্লাস আন প্লাস ওন, ঠিক আছে, ওয়ার্ড রুট প্লাস আন প্লাস ওন। তাহলে এখানে 3টে কার্বন, এখানে লং চেন এমনি নর্মালি দেখতে হয়, লং চেন এমনভাবে নেবো যাতে CO গ্রুপটা লোয়েস্ট পায়, ঠিক আছে। যে CO যে গ্রুপটা ফাংশনাল গ্রুপ, তো এটা যেন লোয়েস্ট নাম্বারিং পায়, এমনভাবে লং চেনটাকে আমি নাম্বারিং করবো, ঠিক আছে। এটাই লং চেন, এদিক থেকে নাম্বারিং করলে এটা 2-এ পড়ছে, এদিক থেকে করলেও 2-এ পড়ছে, যে কোনো একদিকে করবো। 3টে কার্বন হলে কী হবে, প্রোপ প্লাস আন, আর এটা কোন পজিশনে, 2-এ আছে, প্রোপান 2, ঠিক আছে। সিমিলারলি এটা এদিক থেকে, এটা লং চেন, এদিক থেকে নাম্বারিং করবো কারণ এদিকে 2-এ পাবো, তাহলে কী হবে, বিউটান 2 on। সিমিলারলি এদিক থেকে 1 2 3 4 5 কী হবে, পেন্টান 2 on। এদিক থেকে করলে 1 2 3 4 5, কারণ এদিকেও যা করো এদিকেই তাই, মানে এদিকেও 3-এ পাচ্ছি, এদিকেও 3-এ পাচ্ছি, তাহলে কী হবে, এটা পেন্টান 3 on ONE, ঠিক আছে, এটা পেন্টান ONE, ঠিক আছে, ওন। তো যাই হোক, আমি এবার ইন জেনারেল কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি। এই একটা এক্সাম্পল নিচ্ছি, অনেক নেওয়া যায়, যেরকম খুশি নাও, কোনো অসুবিধা কিছু নেই। এটা CL নিচ্ছি, এরম নিচ্ছি, ঠিক আছে। এই একটা নিচ্ছি, তারপরে এই একটা নিলাম,
একটা নিচ্ছি, ঠিক আছে। এই একটা নিলাম, আর এই একটা সাইক্লিক নিলাম, এই একটা সাইক্লিক নিলাম, এই একটা সাইক্লিক নিলাম, এই একটা, ঠিক আছে। তো এইবার এর নেমিংগুলো দেখব। তো এই নেমিংগুলো কী হবে একটু দেখি। এর ক্ষেত্রে কী হবে, তো এর ক্ষেত্রে লং চেন কোনগুলো, এটা হচ্ছে লং চেন 1 2 3 4। এবার নাম্বারিং কোন দিক থেকে হবে, এই যে এইদিকে, কারণ এইদিকে 2 আমি মিথাইল পাচ্ছি, এটা কিন্তু এই বন্ডের সাথে অ্যাটাচ, ঠিক আছে, এটা সিঙ্গেল বন্ড, ঠিক আছে, এটা মিথাইল। যাই হোক, এদিক থেকে আমি মিথাইল পাচ্ছি 2, কিন্তু এদিক থেকে আমি 2 আবার কিটোন পাচ্ছি। বলেছিলাম ফাংশনাল গ্রুপ বেশি প্রেফারেন্স হবে, তাহলে কী হবে 1 2 3 4, তাহলে কী হবে 3 মিথাইল বিউটান 2 1। এর ক্ষেত্রে কী হবে, নাম্বারিং কোন দিক থেকে হবে, এদিকে 2 মিথাইল পাচ্ছি, 3 ওন পাচ্ছি, এদিকে 2 ক্লোরিন পাচ্ছি, এদিকে আবার ওন পাচ্ছি। আবার মনে রাখবো ক্লোরো আর মিথাইল, ঠিক আছে, ক্লোরো আর মিথাইলের মধ্যে কে আগে আসে, সি আগে আসে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5। তাহলে কী হবে 2 ক্লোরো 4 মিথাইল পেন্টান 2 ওন। ক্লিয়ার। এইবার দেখো আবার সেই একই জিনিস, ডাবল বন্ড চলে আসছে। ডাবল বন্ড হলে সেই একই রুল, কী রুল, যে ডাবল বন্ডের মতো ওয়ার্ড রুট হবে, বলেছিলাম আগেরগুলোর মতো সব একই। তাহলে এদিকে নাম্বারিং কোন দিক থেকে হবে, এ 2 কিটোন পাচ্ছি, এ 2 আমি একটা কী পাচ্ছি, ডাবল বন্ড পাচ্ছি। তাহলে মনে রাখবো কি, ফাংশনাল গ্রুপকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় মাল্টিপল বন্ডের থেকে। তাহলে এদিক থেকে হবে নাম্বারিং 1 2 3 4 5। তাহলে এর নেমিং কী হবে, 5টা কার্বন হলে কী হয়, কী হয়, এখানে হওয়া উচিত কী ছিল, পেন্টান হওয়া উচিত ছিল, কিন্তু হবে কি পেন্ট, যেহেতু ডাবল বন্ড আছে, পেন্ট 3তে ইন, পেন্ট 3 ইন 2 ওন। ক্লিয়ার। এর ক্ষেত্রে কি, এদিকে 1 ডাবল বন্ড, 3 ওন, 4 ট্রিপল বন্ড, এদিকে 1 ট্রিপল বন্ড, 3 ওন, 4 ডাবল বন্ড। বলেছিলাম ডাবল একা, এইটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা 3এই আসছে কিটনটা, কিন্তু ডাবল বন্ড না ট্রিপল বন্ডের দিক থেকে নেমিং করবো, কারণ বলেছিলাম যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একই পজিশনে চলে আসে তাহলে ডাবল বন্ডের দিক দিয়ে নেমিং হয়। তো 1 2 3 4 5 নাম্বারিং হবে, সরি, যাই হোক ডাবল বন্ডের দিক দিয়ে তাহলে নাম্বারিং হবে। এই হলো নাম্বারিং। তাহলে কী হবে, এটা পেন্ট 1 এন, ঠিক আছে। তাহলে এর নেমিং কী হবে, পেন্ট 1 এন 4, পেন্ট 1 এন 4, কী হবে এটা আইন ওয়াইএন, তারপরে কিন্তু ফাংশনাল গ্রুপ হবে 3 1, ঠিক আছে। এখানে কিন্তু এই ওয়াইটা পরে বসলো না, কারণ এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এই ফাংশনাল গ্রুপ এটাকে কী বলে, সেকেন্ডারি সাফিক্স, ঠিক আছে। এই সেকেন্ডারি সাফিক্স ও ফাংশনাল গ্রুপটা কিন্তু লাস্টেই হবে, এখানে কিন্তু অ্যালফাবেটিক্যালি অর্ডার ফলো হবে না। যাই হোক, তো এর ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে কী হবে, এদিক থেকে হবে 1 2 3 4 5 6 7, এটা হলো গিয়ে লং চেন, আর নাম্বারিংটাও হবে এই দিক থেকেই। তাহলে কী হবে, 7টা কার্বন, 7টা কার্বন, কী হবে হেপ্ট, ডাবল বন্ড আছে, হেপ্ট 5 এন 2 আর 4 ডাইওন, ঠিক আছে। তাহলে হেপ্ট 5 এন 2 4 ডাইওন এরকম হবে। এর ক্ষেত্রে কী হবে দেখি, এটা লং চেন কি, দেখো সিমিলার, যেদিক থেকে খুশি করতে পারো, 1 2 3 4 5 6 7। তাহলে 2 আর 6-এ দুটো মিথাইল আছে, তাহলে বলতে পারি 2 6 ডাইমিথাইল, 2 6 ডাইমিথাইল, কটা কার্বন 7টা, আবার ডবল বন্ড দুবার আছে, তাহলে কী হয় অ্যালকা হয় না, মানে হেপটা হবে 2 6 ডাইমিথাইল হেপটা, তারপরে 2 আর 5-এ ডবল বন্ড আছে 2 5 ডাই ইএন, তারপরে 4 ওন 4 ওন, ঠিক আছে এরকম। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এটা হবে 1 নাম্বারিং দিতে হবে কিটোন কার্বনটাকে, তারপরে 2 3 4 5 6, ক্লিয়ার। তাহলে কী হবে 2 আয়োডো, সাইক্লিক বলে কি আসবে সাইক্লো, সাইক্লিক বলে কি আসবে সাইক্লো। 6টা কার্বন হলে কী হবে হেক্সান, হেক্সান 1 ওন, ঠিক আছে এরকম, ক্লিয়ার। এরপরে চলে আসবো আমরা, অ্যালডিহাইড কিটোন হলো। এবার চলে আসবো কার্বক্সিলিক অ্যাসিডদের জন্য, কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডে কী থাকে বেসিক্যালি COOH, বা শর্টে বলে RCOOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যেখানে COOH গ্রুপটা থাকে। তো এর জেনারেল ফর্মুলা হলো গিয়ে, CN
H2NO2, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে জেনারেল ফর্মুলা, ঠিক আছে, where n greater than equal to 1, ঠিক আছে, মিনিমাম একটা কার্বন থাকতেই হবে। আর কি এদের নেমিংয়ের রুলটা কি, এই নেমিংয়ের রুলটা হলো অ্যালকান প্লাস উইক অ্যাসিড, আর শর্টে ওয়ার্ড রুট, অ্যালকটা হলো গিয়ে ওয়ার্ড রুট বলেছিলাম, প্লাস অ্যান প্লাস উইক অ্যাসিড, এই হচ্ছে কি রুট। তো একটা n ইকুয়াল টু 1-এ কী হবে, CH2O2 বা শর্টে HCOOH, n ইকুয়াল টু 2-তে C2H4O2, তাহলে কী হবে CH3COOH, n ইকুয়াল টু 3-তে C3H6O2 CH3CH2COOH, n ইকুয়াল টু 4-এ C4H8O2 CH3CH2CH2COOH, বা এর আরেকটা হয় এইরকম হবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে একটু মনে রাখবে এখানেও একই রুল, যে অ্যাসিড কার্বন মানে এরকম লিখে দিই COOH কার্বন ইজ টেকেন অ্যাজ নাম্বার 1, ঠিক আছে, মানে অ্যাসিড কার্বনটাকে আমার 1 নাম্বারিং করে কিন্তু আমার লং চেন করতে হবে, ঠিক আছে। তাহলে এটা লং চেন মানে এটাই একটাই কার্বন, দেখে হবে অ্যালকান মানে মিথান 1 উইক অ্যাসিড, এই ক্ষেত্রে এটা লং চেন 1 নাম্বারিং করে, তাহলে কী হবে ইথান 1 উইক অ্যাসিড, এর ক্ষেত্রে 1 2 3, এক্ষেত্রে কী হবে প্রোপান 1 উইক অ্যাসিড, এর ক্ষেত্রে 1 2 3 4 কী হবে বিউটান 1 উইক অ্যাসিড। অনেকে 1টা লেখে না, যাদের ক্ষেত্রে 1 আসে 1টা জেনারেলি লেখে না, তা লিখতেও পারো, কোনো প্রবলেম নেই। 1 2 3 এর ক্ষেত্রে কী হবে, এবার সাবস্টিটিউয়েন্ট চলে এসছে, কী হবে 2 মিথাইল প্রোপান 1 উইক অ্যাসিড, ক্লিয়ার। তো এইরকমভাবে হবে নেমিংগুলো মোটামুটি। আরও কিছু এক্সাম্পল নিই, এই একটা নিলাম, এই একটা নিলাম ডবল বন্ড দিয়ে, ঠিক আছে, এখানে একটা মিথাইল দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে চলে আসি আরও কিছু এক্সাম্পল নিই, এখানে একটা ডবল বন্ড নিয়ে নিলাম, ক্লিয়ার। এবার মাল্টিপল COOH নিচ্ছি, আরেকটা নিই CH2 COOH এরকম একটা নিই, ঠিক আছে। আর নেওয়া যায় আরেকটা এরকম নিই, একটা COOH ক্লিয়ার। আর এরকম আরেকটা নিই, এরকম না, জাস্ট এটাকে লিখি CH2COOH, মানে 3টে নিচ্ছি, মোর দ্যান 2 আর কি, এর ক্ষেত্রে একটা আলাদা রুল হয়, এই একটা, ঠিক আছে, আর সাইক্লো নিচ্ছি। তো এগুলো একটু ট্রাই করি কী হবে। এটার ক্ষেত্রে প্রথমে আরও কিছু এখানে এক্সাম্পল নেওয়া ছিল, এর ক্ষেত্রে দেখি এর ক্ষেত্রে কী হবে, এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4, এটা লং চেন, তাহলে কী হবে 3 ক্লোরো 2 মিথাইল, তাহলে 3 ক্লোরো, সি আগে আসছে, 2 মিথাইল, কী হবে বিউটান 1 উইক অ্যাসিড, ক্লিয়ার। এর ক্ষেত্রে কী হবে 1 2 3 4 5, তাহলে কী হবে 3তে মিথাইল আছে, তাহলে কী হবে 3 মিথাইল। এইবার দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে কী হয় ডবল বন্ডের মতো মানে ওয়ার্ড রুটটা হয়ে যায়, মাল্টিপল বন্ড থাকলে আর কি, মাল্টিপল বন্ড থাকলে মাল্টিপল বন্ডের মতো ওয়ার্ড রুট হবে। এবার মাল্টিপল বন্ড দুবার আছে, একই মাল্টিপল বন্ড দুবার আছে, তাহলে কী হবে অ্যালকা মানে 5টা কার্বন হলে পেন্টা, 3 মিথাইল পেন্টা, 2 আর 4 ডাবল বন্ড আছে 2 4 ডাইএন 1 উইক অ্যাসিড, ক্লিয়ার। এরকম এরপরে নেমিংটায় চলে যাই, মানে একটা ডাবল বন্ড আছে 1 2 3
4 5 একটা থাকলে কী হয়, জাস্ট অ্যালক হবে, পেন্ট 2N1 উইক অ্যাসিড। ক্লিয়ার? এইবার দেখো মোর দেন 1 যখন COOH থাকবে, ঠিক আছে, লিখে রাখি মোর দেন 1 COOH ইজ প্রেজেন্ট, তখন তার রুল হচ্ছে গিয়ে অ্যালকেন প্লাস ডাইউইক অ্যাসিড, তখন অ্যালকান হবে না, অ্যালকেন হবে। যেমন এটার ক্ষেত্রে 1 2 লিখে হবে ইথেন 1,2 ডাইউইক অ্যাসিড। ক্লিয়ার? এর ক্ষেত্রে 1 2 3 4 5 যেই থেকে খুশি নাম্বারিং করা যায়, কী হবে এটা পেন্টেন 1,5 ডাইউইক অ্যাসিড। ক্লিয়ার? এর ক্ষেত্রে কী হবে, এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3তে ডাবল ওয়ান পাচ্ছি, এদিক থেকে 1 2 3তে পাচ্ছি, যে কোনো একদিক থেকে করবো 6। এইবার কি ডাবল ওয়ান চলে এসেছে, ডাবল ওয়ান হলে আবার ডাবল ওয়ানের মতো নাম্বারিং ওয়ার্ড রুট হবে, কী হবে পেন 3N-1,6 ডাইউইক অ্যাসিড। ঠিক আছে? এবার মোর দ্যান 2 যদি থাকে, লিখে রাখি রুলটা, মোর দ্যান 2 COOH ইজ প্রেজেন্ট। ঠিক আছে? তখন তার ক্ষেত্রে হবে অ্যালকেন প্লাস ট্রাইটেট্রা পেন্টা কার্বক্সি এটসেট্রা আর কি, যে কার্বক্সিলিক অ্যাসিড। এই হবে রুল। এটাও সেই অ্যালডিহাইডের মতো রুল, যেহেতু এটা 1 নাম্বারিং করা হয়, যদি আমি একে 1 দিই তাহলে 1 2 3 4 5 যদি আমি লং চেন ধরি তাহলে এটা বাদ যাবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই রুলটা খাটবে না। তখন কি বলেছিলাম, ফাংশনাল গ্রুপগুলো বাদ দিয়ে যেটা লং চেন সেটাকে নিতে হবে। তাই ফাংশনাল গ্রুপ বাদ দিয়ে এটা লং চেনের কটা কার্বন, তিনটে হলে কী হবে রুল অনুযায়ী অ্যালকেন মানে প্রোপেন, তিনটে পজিশন কি 1 2 3, তিনটে আছে মানে ট্রাই দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। এই হচ্ছে কি রুল। ক্লিয়ার? আর কোনো সাইক্লিক কম্পাউন্ড থাকলে, আর যদি কোনো সাইক্লিক কম্পাউন্ড থাকে তার ক্ষেত্রে রুলটা হচ্ছে গিয়ে সাইক্লো প্লাস অ্যালকেন প্লাস কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? এর ক্ষেত্রে মনে রাখবে এখানে অ্যাসিড গ্রুপটা যে কার্বন অ্যাটাচ আছে তাকে 1 নাম্বারিং করতে হবে, নট অ্যাসিডটাকে। ঠিক আছে? 1 2 3 4 5 6, তাহলে কী হবে সাইক্লো, ছোটা কার্বন মানে হেক্সেন, মানে অ্যালকেন যেহেতু, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? এই হচ্ছে কি আমার মেথড অ্যাসিড করার। ক্লিয়ার? এরপরে চলে আসছি আমরা, অ্যাসিড হলো, অ্যাসিডের পরে চলে আসছি অ্যাসিড ক্লোরাইড। তো অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে কম্পাউন্ড কি RCOCl, এদেরকে বলে অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে? তো এদের ক্ষেত্রে তো অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে আমার যে জেনারেল ফর্মুলা, এটা কি হবে CN। ঠিক আছে? বা যাই হোক তুমি এইটা ফর্মুলা, এটা জেনারেল ফর্মুলা না গিয়ে সবচেয়ে ভালো এটা মনে রাখাটা একটু চাপের হয়ে যাবে, দরকার নেই জেনারেল ফর্মুলা দেখার নেই, জাস্ট এই ফর্মটা ফলো করবে, এই 8টা জাস্ট ভ্যারি করবে। ঠিক আছে? 8টা এইচ হবে, অ্যালকিল গ্রুপ হবে, এইরকম। তো যাই হোক আমি নেমিংয়ের রুলে যাচ্ছি। নেমিংয়ের রুলটা হচ্ছে গিয়ে অ্যালকান প্লাস ওইল ক্লোরাইড, অ্যালকান প্লাস OYL ক্লোরাইড, অ্যালকানয়েল ক্লোরাইড। ঠিক আছে? অ্যালকান প্লাস ওইল ক্লোরাইড, এই হচ্ছে কি রুল। বা বলতে পারি ওয়ার্ড রুট, ন্যালক্ট্রল ওয়ার্ড রুট বারবার বলছি, প্লাস আন প্লাস ওইল ক্লোরাইড। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে এই রুলটা। ক্লিয়ার? তাহলে আমি এক্সাম্পলে চলে যাই একদম। প্রথমেই আসছে HCOCl। ঠিক আছে? এখানেও মনে রাখবে COCl কার্বন টেকেন অ্যাজ নাম্বার 1, মানে COCl কার্বনকে আমার 1 নাম্বারিং করতে হবে। ঠিক আছে? তাহলে একে 1 নাম্বারিং করে লং চেন দেখতে হবে। সের নাম কী হবে? অ্যালকান হলে মিথান 1 ওইল ক্লোরাইড, বা 1টা না লিখলেও চলে। ঠিক আছে? তাই হবে মিথান 1 ওইল ক্লোরাইড। এরপরে আরও এক্সাম্পলে আসি। তো এই নেমিংটা দেখি, COCl 1 2, তাহলে কী হবে ইথান 1 ওইল
ক্লোরাইড। ক্লিয়ার? বা এরপরে যদি দেখি CH3 CH2 COCl, এর ক্ষেত্রে 1 2 3 কী হবে? প্রোপান 1 হুইল ক্লোরাইড। ক্লিয়ার? এরপরে ধরো আরেকটা এক্সাম্পল নিই, CH3 CH CH3 CH CH2 CH3, এদিকে COCl। ঠিক আছে, এদিকে লং চেন কোনটা? 1 2 3 4 নেবো না 1 2 3 4 নেবো? এটা নিতে হবে, কারণ এদিকে নিলে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট থাকবে, মিথাইল থাকবে ইথাইল থাকবে। যদি এইটা নিতাম শুধু একটা থাকতো আইসোপ্রোপাইল, তাহলে আমার রুল ছিল ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস আর প্রেফার্ড, লং চেন উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস আর প্রেফার্ড। তাহলে এটা 1 2 3 4 এরকম নেবো। 2 ইথাইল 3 মিথাইল, তাহলে কী বলবো? 2 ইথাইল 3 মিথাইল। ক্লিয়ার? তারপর লং চেনে 4টে কার্বন হলে কী হবে? বিউটান 1 হুইল ক্লোরাইড। ক্লিয়ার? তো সিমিলারলি আরও কিছু এক্সাম্পলে চলে যাই। ধরো যদি COCl CH2 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 COCl, মানে মোর দ্যান 1 যদি COCl চলে আসে। বা আরেকটা এক্সাম্পল নিই, COCl CH2 CH2 CH COCl, আবার CH2 CH2 COCl। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে? আর একটা ধরো ডাবল বন্ড দিয়ে একটা নিই। ঠিক আছে, এইগুলো একটু ধরি। তো ডাবল বন্ডের ক্ষেত্রে আগে নেমিংটা দেখি। ডাবল বন্ডের ক্ষেত্রে নেমিং কি ওই ডাবল বন্ডের মতো হবে? ওয়ার্ড রুটটা এই হবে 5, তাহলে কী হবে? পেন্ট 2 N 1 হুইল ক্লোরাইড, 1 হুইল ক্লোরাইড। এই হবে গিয়ে নেমিং। এইবার মনে রাখবে যখন মোর দ্যান 1, ঠিক আছে, রুলটা লিখি, মোর দ্যান 1 COCl, মোর দ্যান 1 COCl থাকলে তার রুলটা কি হবে? অ্যালকেন প্লাস ডাই হুইল ক্লোরাইড, অ্যালকেন প্লাস ডাই হুইল ক্লোরাইড, এটা হচ্ছে কি রুল। তো এখানে কী হবে? যে কোনো একদিক থেকে নাম্বারিং করো 1 2 3 4 5, তাহলে অ্যালকেন হলে কি কটা কার্বন আছে? 5টা কার্বন হলে কী হবে? পেন্টেন 1,5, ঠিক আছে, ডাই হুইল, ঠিক আছে, পেন্টেন ডাই হুইল ডাইক্লোরাইড, এটা এরকম হবে, ডাই হুইল ডাইক্লোরাইড। ক্লিয়ার? মনে রাখবে যে এটা রুলটা হচ্ছে কি বেসিক্যালি, এটা একটু রং বলেছিলাম যে কি অ্যালকেন প্লাস ডাই হুইল ডাইক্লোরাইড। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? 1 2 3 4 5, 5টা, তাহলে পেন্টেন 1,5, 1,5 না দিলেও চলবে, কারণ এটা সবসময় টার্মিনালেই হবে। ঠিক আছে, দুটো থাকলে ইনিশিয়ালি হয় আর টার্মিনালেই হয়। 1,5 নাম্বারিং দিতেও পারো, নাও দিতে পারো। 1,5 ডাই হুইল ক্লোরাইড। ঠিক আছে, ডাইক্লোরাইড। কী বললাম? সরি, আরেকবার বলছি, পেন্টেন 1,5 ডাই হুইল ডাইক্লোরাইড। ঠিক আছে, এটা হবে কি আমার নেমিংটা। এইবার দেখো যখন তিনটে চলে আসবে বা মোর দ্যান 2 আসবে, তার ক্ষেত্রে রুলটা কি লিখছি এখানে? মোর দ্যান 2 এলে তখন তার ক্ষেত্রে রুলটা হচ্ছে কি আমার অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন প্লাস ট্রাইটেট্রা এসব হবে, যতগুলো থাকবে, প্লাস কার্বনিল প্লাস আবার ট্রাইটেট্রা, এসব হয়ে ক্লোরাইড। এই হচ্ছে কি রুলটা। ঠিক আছে, আমি বক্স করে দিচ্ছি যে কি মোর দ্যান 2 COCl যদি থাকে তখন তার ক্ষেত্রে রুলটা কি? তখন তার ক্ষেত্রে রুলটা হচ্ছে গিয়ে অ্যালকেন প্লাস ট্রাইটেট্রা, যতগুলো কার্বনিল আছে, প্লাস ট্রাইটেট্রা ক্লোরাইড। তাহলে এর ক্ষেত্রে কী হবে? এর ক্ষেত্রে ঠিক তাই 1 2 3 4 5। এখানেও সেই একই গল্প, যদি কোনো গ্রুপকে ওই 1 নাম্বারিং করতে হয় তখন ওই গ্রুপগুলো বাদ দিয়ে কিন্তু আমি টোটাল লং চেন নেবো, কারণ যদি আমি এইটাকে ধরে নিতাম তাহলে এটা বাদ চলে যেত, তাহলে ওই গ্রুপগুলো বাদ দিয়ে আমি লংগেস্ট চেনটাকে নেবো। তো এটা হবে 1 2 3 4 5।
ঠিক আছে, বা এদিক থেকে করলেও একই 3 নম্বরে পড়ছে, আর 1 আর 5-এ পাচ্ছি, এদিক থেকে করলেও 3 নম্বরে একটা পড়ছে আর 1 আর 5-এ পাচ্ছি। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে? নাম হবে 5টা কার্বন মানে পেন্টেন। 3টে পজিশন কি 1, 3, 5। কটা আছে? 3টে কার্বনিল HCO ট্রাই কার্বনিল, আর 3টে ক্লোরিন আছে ট্রাই কার্বনিল ট্রাইক্লোরাইড। এইভাবে নাম। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে অন্য ফাংশনাল গ্রুপ নিয়ে নেমিং করবো আমরা। ক্লিয়ার?